তো সবাই কেমন আছেন? আমি আজকে আসলাম নতুন একটা টিএম গেম প্লে নিয়ে। এখানে শুধু M24 খেলা হবে। তো আমি এই পাশে আছি একোয়া আবরার, আর ওই পাশে আমার ফ্রেন্ড একোয়া তাসিন। সো আগে বলে নিয়েছি একোয়া তাসিন অনেক ভালো খেলে, তো আজকে ওর সাথে চ্যালেঞ্জ নিয়ে নিছি। তো এখানে একটা নেট করে দিলাম আমি। জানি ও প্রতিবারই দিক দিয়ে আসে, তো দেখি নেটে কী হয়। হ্যাঁ, এই জায়গায় নেট ফাইটে গেছে, তো আমি 1 পয়েন্ট পাই গেলাম। আরেকটা কথা বলতেছি, আমাদের খেলায় কোনো রুলস নাই। কথা হচ্ছে আমার খেলা জিততে হইব। জেতার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তো দেখি তারপরে কী করে। এইখানে সামনাসামনি খেলা হইতেছে। আপনার জানেন M24 তো কত ভালো, আর আমি এতটাও ভালো খেলি না। তো দেখি এখানে কী হয়। আমি একটা বড় শট দিয়ে দিছি ওরে, তো আরেকটা বড় শট দিয়ে দিলাম। তো 2 পয়েন্ট হয়ে গেল আমার, 8-0। ব্লু টিম 2 পয়েন্ট আর একোয়া তাসিন 0। তো এখানে আমি টিপি নেই, দেখি ও কোন দিক দিয়ে আসে, কারণ আমার খেলা জিততে হইব। চিটিং করে হোক যে আমি খেলাটা আমার জিততে হইব, তাই না? তো এখানে আমি কী বললাম, অনেক ভালো খেলে। আমি দেখতে আমার লাগাই দিচ্ছি শট। তো আবার যাই দিয়েছি ওর মারতে, দেখি ওর মারতে পাই কিনা। আজকে খেলাটা জিততে হইব, নয়তো মানসন থাকবো না। তো এখানে আবারই আবারই আমার মারি দিয়েছে, দাঁড়িয়ে পারতেছি না ওর সামনে। তো ও প্রতিবার আসার আগে একটা করে নেট করতেছে, তো ভাবলাম আমি একটা নেট করে দিই কী হয়। তো এখানে আমার মুখের সামনে এসে পড়ছে, তো আমি ভাবলাম জায়গায় নেট করে দিই, কিন্তু দেখি না, অনেক দেরিতে আসছে। তো ওই জায়গায় সামনাসামনি লড়াইতেছে, সামনাসামনি বলতে যে যারে পারতেছে পেঁচাইতেছে, কে কারে আগে মারতে পারে। তো এইখানে আমি শুয়ে পড়ি যে ও এম ঠিক মতো না করতে পারে, কিন্তু আমি ওর বসে দেওয়ার আগে আমার হেডশট লাগিয়ে দেয়, কিছু করার নাই। তো এখানে একবার আগে গেছে, তো অনেক আগেই বলছে অনেক ভালো খেলে, ওর সাথে পাঙ্গানোরা ঠিক হয় নাই। তো আজকে জিততে হইব, তো একটা বড় শট দিয়ে দিলাম আমি ওর আবার। এখানে হ্যাঁ, পয়েন্ট সমান হয়ে গেছে। তো এখন একটু শান্তি আছি, রিল্যাক্স আছি যে না পয়েন্টটা সমান হয়েছে, একটু ভালো করে খেলতে দেবো, যেহেতু খেলার জিততে হইব আমার। তো এখানে একটু ওয়েট করি যে কোন দিক দিয়ে আসে, দিয়ে আমার সামনেই। তো আমার দেখে নেই ফার্স্ট টাইম, কিন্তু এবার দেখে বলছে, দেখার পরে ভাই দেখছেন কি পিটনি লাগাই দিছে, প্রথমবারই লাগাই দিছে। তো আবার 1 পয়েন্ট আগে গেল, দেখি আজকে জিততে পারি কিনা। তো ওইখানে সে ক্যাম্পিং করতেছিল। ভাই ক্যাম্পিং কি মানে, ঠিক আছে খেলা জিততে হইব, কোনো রুলস যেহেতু নাই। এখানে আমি কানে আমার বন্ধ হয়ে গেছে, লাইফ এমন কমাইছি কিছু শুনতেছি না। তো লাইফটা হিল করতেছি আমি, লাফায় ও তার মধ্যে আবার মাইরে দিছে। মানে এত কেন ভালো খেলে। তো আবার আগাইলাম সামনাসামনি ফাইট, আমি শুয়ে পড়ি যে ঠিক মতো না করতে পারে। তো এইখানে আমার একটা লাগাই দিছি, হ্যাঁ আমি পয়েন্ট পাই গেছি। তো পয়েন্ট পাইলে কি ভাই, এখানে ও একটা আগাইছিল এখনও, তোর 5টা, ভাবলাম ও আস্তে আস্তে ওর শরীরকে নেট করে দিই যেন পয়েন্টটা সমান হয়ে যায়। ও যে দিক দিয়ে আসে নেট করছি, বাট ওইবার এই দিক দিয়ে আসে নাই, মনে হয় ড্যামেজ খাইছে, কিন্তু ড্যামেজও হয় নাই। পরে গিয়ে দিয়ে কই ওর খুঁজতেছি, বাট ওর পাইতেছি না। ও কি ওই যে আমার খুঁজতেছে, আমি ওর খুঁজতেছি, তো আমার ওইখানে চলে গেছে। তো সামনাসামনি আবার এসে পড়ছে 2জন। তো এই জায়গায় বড় শট দিয়ে দিই, কিন্তু মরে না। তো ভাবলাম আরেকটা কোনো মতন লাগাই দিলে মরে যাবো। তো আরেকটা লাগানোর চেষ্টা করি, বাট পারতাছি না। আরেকটা তো লাগাইতেই হইব। এইখানে দেন আরেকটা কি লাগাবো, ওই আমার দেশে লাগায়া আমি আর 2টা করে মারিও মরে না, আর একটা করে মারলে মরে যাই। মানে পাবজি কী শুরু করছে আমার সাথে, খেলা জিততেই তৈব নাকি। তো এখানে আমি আবার আসছি, কিন্তু এর কী হইলো, পারলাম না ওর সাথে। আবার ওর 7 হয়ে গেছে, আমার 4 হয়ে গেছে। তো মনটা খুব খারাপ, খেলা জিততেই পারি নাকি। এখানে আবার স্কোপ খুলে গেছে, সেলার 4 ফিঙ্গার খেলে বেজাল। তো এখানে আমার পয়েন্টটা সমান করতে হইব যেমনি হোক, ওর সাথে তো পারতাছি না। কিন্তু ও কই যায়, 2জনে 1 শট রেস, মানে ভাই প্যাচ লেগে যায়, ঠিক আছে কোনটা কে নিজে চিনতে পারি না। আর এমনি তো অনেক ভালো খেলে। তো এখানে আমি হোল্ড করি, দেখি কই আছে। ওর মুভমেন্ট এত ফাস্ট মুভমেন্ট। এই যে আবার বড় শট দিলাম ওরে, আমি ওরে বড় শট দিই, এখানে আমার রিলোডটা এসে গেছে। তো আমার একটু বাইচে থাকতে হইব, সেফ থাকতে হইব। তো ওরে বড় শট, এতগুলো বড় শট দিই, শট কানেক্ট করা কঠিন হয়ে যায় ওরে। তো আবার চেষ্টা করতেছে আরেকটা শট লাগাইতে, আর লাইফ মেবি হিল হয়ে গেছে। তো আরেক বড় শট দিলে হইব না, এবার হেডশট লাগাইতে হইব। তো বড় শট আরেকটা দিলাম, তো বলা হইল না। তো আমি আরেকটা দেওয়ার চিন্তা আছি, তার মধ্যে আমি আবার মেরে দিল। তো পয়েন্ট এখানে ডাবল হয়ে গেছে, আমার 4 আর 8। আপনারা বলেন খেলাটা কে জিতবো, কমেন্টে জানাই দিন। এখানে আমার আবার এক বড় শট দিয়ে দিচ্ছে, আমার কান তপ্ত হয়ে গেছে গা। তো আমি একটা দিয়ে দিলাম ওরে, 2জনই কানে শুনতেছি না। তো এখানে কী হইবে বুঝতেছি না, কে আগে লাগাই দিব। আমার লাইফটা হিল করতে চেষ্টা করতেছি,
বাট ওর লাইফে হিল হচ্ছে। আমার লাইফ ফুল হয়ে গেছে, তার মানে তারটা ফুল হয়ে গেছে। তো আবার বডি শট দেখা যাবো, এবার হেডশট লাগাই দিব দিয়ে বাইরে কি নাকি এবার লেগে গেছে। তো 1 পয়েন্ট আগাইলো আমার 5 আর তার 8। তো দেখি পয়েন্ট সমান আনতে পারি কিনা, খেলা জিততে পারি কিনা। তো এখানে ওরা বোঝার আগে এই বডি শট লাগাই দিছি, আমাকে লাগাই দিছে। তো ওইখানে বারবার নেট করতেছে, এবার যদি নেটে ড্যামেজ খাই এমনি মরে যাবো। তো এবার ও আমার শর্ট কানেক্ট করে দিয়েছে, তো আবার আগে গেল 5 আর 9। তাছাড়া অনেক ভালো খেলে। হ্যাঁ, এবার ওরা ভালো খেলে, কিন্তু প্রতিবার তো মারি দিব, এটা তো কোনো কথা না নাকি। এবার আমি ওরা মারি দিলাম। তো পয়েন্ট এখনও 3 আগে আছে, আমি 6 ও 9। তো এখানে ও আবার নেট করার চেষ্টা করতেছিল। ও দেখে না মেবি বার আমারে, আমি ব্যবসা পেছন দিক দিয়ে মারি দিব, কিন্তু সামনে ছিল। তো সামনে আগে যাই। তো দেখে না আমারে, আর ধুম করে পিছন দিয়ে মারি দিলাম। মানে খেলা জিততে হইব, পিছন থেকে আর সামনে থেকে একদিকে মারতে হইব। ও AWM নিতে গেছিলো, যেহেতু নিয়ম নাই, M24 খেলা হইতেছে, ও AWM নিছে। তো ওরে আমি আবার একটা দিয়ে দিলাম। তো পয়েন্ট খুব ক্লোজ আসে গেছে, একটা পিছাই গেছে, আমি সমস্যা নাই, ট্রাই করবো সময় হয়ে যেতে। তো এখানে আমি আবার পিছন আসছি, তো আবার একটা লাগাই দিলাম। মানে খেলা জিততে হইব, সামনে থেকে মারি আর পিছন থেকে মারি, এখানে IQ লাগাই খেলতে হইব। তো পয়েন্ট সমান এসে গেছে। তো এবার দেখে পাচ্ছে আমারে পিছন থেকে মারতে পারলাম না। আমার কথা হচ্ছে আমার খেলা জিততে হইব, যেমনি জিতি। এখানে আমার মুভমেন্ট জানি কী হয়ে গেছিলো, তো আমার লাগাই দিছে। আমি স্লিপ কাটতে চাইছি, বাট আমার আবার ক্যারেক্টার বসে পড়তেছিল বারবার। তো এখানে আমি চেষ্টা করলাম যে ওইখানে ছিব একটা নেট করে দিই আমি। নেটাতে কিছু হয় না, দেখতে কই আছে, ওর সামনে আছে। ওর নেট কি খারাপ হয়ে গেছে নাকি, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। গাইস ও অনেকবার আমার সাথে এমন করছে যে বলো নেট সমস্যা দেখতে মারা যাবো না, কিন্তু তো আমার চিত্ত হইব। তো একটা বড় শট দিলাম ওরে। তো এখানে বড় শট দিয়ে লাভ হইল না, আমার বড় শটই লাগছে, বাট আমি মরে গেছি, ও মরে নেই। তো ভাবি যে ও ড্যামেজ খাওয়াছে, তো আরেকটা নেট করে দিই। এখানে নেটে মেবি কিছু হয় নাই, তো আমার গান দিয়েই কাজ করতে হইব। ও না 2 টাকায় আছে, তো এই জায়গায় দিয়ে কী হয়, লাভ কি, এত কাহিনীকার লাভ কি, অত মাইরাই দিল আমারে। তো এখানে আবার 3টা আগে গেছে ও, আমি আছি 9টায়, আছে 12টায়। তো যেমনি খেলা জিততে হইব, কিন্তু আমি পারতেছি না, সে মাইরাই যেতেছে। বাট আপনার টাইম আয়েগা, এখানে আবার একটু ধৈর্য ধরি যে না খেলা জিততে হইব, ঠান্ডা মাথায় খেলতে হইব। তো আমার মুভমেন্ট জানি কী হয়ে গেছিলো, আমি স্লিপ হয়েছিল না, চাপ দিয়ে ডাবল ট্যাপ করে বসে যায়। তো এখানে উল্টাপাল্টা লেগে গেছিলো, আর ওর সুবিধা হয়েছিল বেশি মারতে। তো এখানে আমার মারতেই পরে, মানে আমি কী করতেছি নিজে বুঝতেছি না, খালি ঘুরতেছি। তো এখানে আমাদের রিলোড টাইম এসে গেছে, আমার সেফ থাকতে হইব, কভার থাকতে হইব, কারণ অত লাগাই দিব না, এবার লাগাইতে পারে নাই। আপনারা বলেন খেলা কে জিতবো। তো আমি একটা শট লাগাই দিলাম, এখন 3টা আগায় আছে আমার কাছ থেকে। তো দেখি কী হয়, আপনারাও বলেন কে জিতবো খেলাটা। আপনারা জানেনই যে আমার খেলা জিততে হইব আজকে, দেখি কী হয়। কিন্তু বুঝতেছি না আজকে কী হইতেছে আমার সাথে। ও 4টা আগায় আছে এখন, আর আমি 10টায় আছি, আর সময় বেশি নাই, কয়েক মিনিট আর 1-2 মিনিট আছে। তো খেলা জিততে হইব আমার, তো ঠান্ডা মাথায় খেলতে হইব আর মারতে হইব। তো চিন্তা করছে কেমনে মারা যায়। তো আমার মার শুরু হয়েছে, কপাল ভালো শটটা লেগে গেছে। তো আমি ওর মুখের সামনে যাই যে তাড়াতাড়ি মারতে পারি, সময় কম লাগে, কারণ আমার সময় তো খুব দরকার, সময় তো নয় আমার। তাই ও আমার একটা বড় শট দিচ্ছে, আর আমি হেডশট দিয়ে দিয়েছি। তো এখানে কপাল ভালোর জন্য বেঁচে গেলাম, নাহলে তো আবার ওর 15 হয়ে যেত। এইখানে কথা খেলা জিততে হইব, আমার খেলা জিততে হইব, ওর চ্যালেঞ্জ কোর্স খেলা জিততে হইব। আর রুমই তো দেখি। হ্যাঁ, এখানে একটু সমস্যা হয়েছিল মাইকটা। তো এখানে 12-22-14 আছে, তো 2 পয়েন্ট লাগে আমার। ম্যাচটা না জিততে পারলে ড্র তো করতে হইব। তো কী করা যায়, আরও এত পরিমাণ নড়তেছে যে আর 2 সেকেন্ড। এইখানে আমি আরেকটা বড় শট খেয়ে গেলাম। তো এবার আমি ড্রপ শট করে মেরে দিলাম, অবস্থাই পারে নাই। এবার তো আমার দূরে যাওয়া যাবো না, সময় না, আমার কাছ থেকেই খেলতে হইব। 1 পয়েন্ট লাগে আমার, 1 পয়েন্ট যেমনি হোক 1 পয়েন্ট করতে হইব। তো এখানে একটা বড় শট দিয়ে দিছি, আর এখানে শেষ। তো গেম সমান হয়ে গেল। এখানে দেখি কী হয়, আরেক কয়েক সেকেন্ড আছে, 10 সেকেন্ডের মতো আছে। দেখি আমি ওরা মারতে পারি কিনা, মারতে পারলে গেমে জিতে যাবো। তো আপনারা বলেন মারতে পারবো নাকি, সে সময় কমেন্ট করে জানাই দেন। তো এখানে লাভ হইল না, যে এখানে
14 হয়ে গেছে, কিছু করার নাই। আমি মারছি আর 14টা, ও 14টা মারছে, তো কি আর করার। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে নেক্সট আরেকটা ম্যাচ খেলবো, দিকে জিততে পারে। তো আরেকটা বললাম নেক্সট ম্যাচে। তো এইখানে এবার আমার খুব রাগ, আর মারতে হইব, যেমন মারতে হইব, খেলা জিততে হইব আমার। তো শুরু করলাম। আমি কত ম্যাচের মধ্যে একটা নেট করে দিলাম, কিন্তু এবার মনে হয় নেটে কিছু হইব না, কারণ ও বুঝতে পারছে যে আমি পেছনে নেট করি, তাই আমার সামনাসামনি এসে পড়ছে, কিছু করার নাই। তো এখানে সামনাসামনি ফাইট হতেছে, দেখি এবার ফার্স্ট পয়েন্টটা কে পায়, আপনারা গেস করেন কে পাই ফার্স্ট পয়েন্টটা। তো এখানে দেখার আগে মারি দিলাম আমি। আমার ভাবতে পারছেন পাঁচটা বুলেট নষ্ট করে আমি ওইটা একটা শর্ট করছি। তো এখানে এবার কভার থাকতে হইব। এখানে ভাবছি, এখানে হেডফোনটা সমস্যা হয়ে গেছিলো, তো হেডফোনটা ঠিক করে আমি একটু কভার আসলাম, কারণ ও তো মারা দিব আমারে। তো এখানে ঠিকঠাক হয়ে গেলে আবার সামনে চলে গেলাম। তো আমার কাছে আছে ডাব্লিউএম, তো দিয়ে আর কী করা যায় ডাব্লিউএম দিয়া ওরা খুঁজতেছিলাম, কিন্তু তার মধ্যে একটা শর্ট শুনতে পাইলাম দেওয়ার সামনে। তো একবার বাই করলাম, স্কোপ অন করলাম, ঠাস করে একটা মারি দিলাম, শর্ট কানেক্ট। তো 2 পয়েন্ট হয়ে গেলো আমার, আর 0। তো এবার আমার কত খেলা জিততে হইব, অনেক রাগ হয়ে গেছে ওইটা। গত ম্যাচে জিততে পারি নাই, চ্যালেঞ্জ করছিলাম, বাট হারিয়েও তো নাই। তো এখানে আবার একটা দিয়ে দিলাম, ও বুঝতে পারে নাই। তো আমার 3 পয়েন্ট। এখানে অ্যাডাব্লুম না থাকলে মেবি হয়তো না, বডি শট লাগতো, অ্যাডাব্লুম দিকে বেঁচে গেছি। তো আমাদের খেলাতে কোনো রুলস নাই, তো জিততেই হইব। তো এখানে লাভ দিয়ে চাইছিল মারতে, কিন্তু ওর হাওয়ার মধ্যে আমি ফিনিশ করে দিলাম। তো এখানে আমার পয়েন্ট 4 আর 0। তো দেখি কী হয়। তো এখানে আবারও সামনে দিয়েছিল, কোনো কথা আর বলার সুযোগ দেয় না ওরে, শট লাগাইছি। তো 5 আর 0। এবার অনেক রাগ করছে, তো একটা ইমোট হয় 5টা মারছে ওরা, একটা মারতে পারে নাই। তো একটা নাচানাচি করতেছিলাম, ভাবলাম যে নাচানাচি করলে মারি দিব। তো আবার সামনে গেলাম, দেখি কী হয়। গাইজ এবার কমেন্ট করে জানেন যে কে জিতবো। আর খুঁজতেছি আমি, বাট পাইতেছি না, কারণ ও তো ক্যাম্পিং করে। আর ওর যে ভালো খেলে, এই আমার ফোনটা ল্যাগ করতেছিল, জানি না কে লেগা। তো এখানে আবার আসছে, তো আবার কিছু আসে লাভ কি, বাট তো হেডশট নাকি। তো পয়েন্ট 6 হয়ে গেলো আর 0। তো এবার অনেক রাগ করছে আমার, তো খেলা জিততে হইব আমার যেমনি হোক। তো এখানে 6 ভাবছিলাম যে ওর সাথে মজা করি, তো আমার পয়েন্ট আগে আছে, ওর সাথে মজা করতেছিলাম, বাট ওইখানে লাভ দিব। তো ওইখানে বুঝতে পারছি ও লাভ দিব, কারণ ও এরকমই করে। তো লাভ হইলো না, আবার ওর হাওয়ার মধ্যে মেরে দিলাম। তো এখানে হোল্ড করি, আমি টিপি লই দিয়ে ও কোন দিক দিয়ে আসে। তো এখানে আসার আগে একটু নাচছি আমি, যে 7টা মারছি, 8টা মারতে পারে না আমারে। ইয়েস, হই। তো আবার যাই, দেখি কী হয়। 7টা বাইসেস কয়টা, ভাবলাম ওই দিক দিয়ে আসবো, হ্যাঁ আসতেছিল, বাট শটটা লাগে নাই আমার। এখানে আমার একটা লাল হয়ে গেছে গা, এবার লাল করবো আমি। তো একবার শট দিছি ওরে, তো আরেকটা যেমনি লাগাই দিব। ওই যে প্রতিবারে একটু মজা করে আমার সাথে, চুপ করে দাঁড়িয়ে থাকে, ভাবি যে আমার নেট সমস্যা, কিন্তু মনে হয় যে এবার সত্যি নেট সমস্যা গেছিল ওর। তো এটাই সুযোগ, ধুমধাম ওরে ঘুষিয়ে মারবো এটাই। তো মারি দিলাম। এখানে আমার 8টা আর 0, কী যে খুশি লাগতেছে। মানে এবারে এডাব্লিউ চেঞ্জ করা যায়, লাল দেখলেই কেমন লাগে আমার। তো এখানে আমি এডাব্লিউ সাদা বানাই 5টা বুলেট নিয়ে। তো আবার যাই, এডাব্লিউ শট একটা দিছি, লাগে নাই। চুপকে দাঁড়ায় রয়েছে আবারও, আর কি নেট সমস্যা নাকি, আমার সাথে মজা করতেছে, কিছু বুঝি নাই আমি। তো এখানে আমি দেখি কী করে, ওর সাথে মজা করতেছিলাম। তো ভাবলাম ও মেবি মজা করতেছে না আমার সাথে, ও সিরিয়াস। তো আমি একটা মারি দিয়ে ওরে, তারপর মারিয়ে দিলাম ওরে আমি। তো আমার 9 আর 0। তো এইখানে ভাবতেছি এবার খেলা আমি জিতাই যাবো। এই মধ্যে আছে আবার মুভমেন্ট শুরু করছে, তো ভাবলাম যে ওর সাথে মজা করে নাই। তো আমি পিছন দিয়ে দাঁড়ায় আসছিলাম, দেখে নাই। তো অ্যাডাব্লিউএম দিয়ে লাগাই দিলাম, আর অ্যাডাব্লিউএম কোনো কথা হবে না এটার উপরে, 1 শট লাগলে শেষ। তো এইখানে দেখি কোন দিক দিয়ে আসে, সে আসতেছিল না, তো আমার যাইতে হইব। তো এখানে সামনাসামনি হইব, কিন্তু এখানে আমার অ্যাডাব্লিউএম লাল হয়ে গেছে। তার মধ্যে কী হয়, মানে উল্টাপাল্টা হয়ে যায়, বডি শট দিয়ে লাভ হইল না, আর ধুম করে ও মারাই দিব। এইখানে ও ফার্স্ট পয়েন্ট পাই গেছে, ওর খাতা খুলে দিছে। তো আমি 10 ও 1, তো 1 দিয়ে কী, আমি তো 9 পয়েন্ট আগে আছি। তো ভাবলাম ওর সাথে মজা করে খেলি, টাইম পাস করি, যে খেলা জিতে যায় আমি আবার আগাই। কিন্তু ওর একটা বড় শট দিলাম, তো ভাবলাম যে ওর সাথে মজা করে খেলবো। তো মজা করতে করতে কী হয় দেখেন, তাই প্রতিপক্ষের দুর্বল পাওয়া উচিত না, দুর্বল না, এমনি অনেক ভালো খেলে। তো এখানে ওর 2 পয়েন্ট হয়ে গেছে টানাটানি। তো ভাবছি যে না, এরকম করতে থাকলে আমি হেরে যাবো, কিন্তু ওর একটা মারি দিলাম, বাট ওভার শটটা লাগাই দিছে আমার কানে, কিছু শুনতেছি না আমি।
তো এখানে আমার লাইফ 10% হয়ে গেছে। তো ভাবলাম নেট করে দিই, আস্তে আস্তে যে মরে যায়। তো এখানে নেট করি, বাট নেট করে লাভ হয় না কিছু, ওল্টা দিক দিয়ে ঘুরে আসে, বুঝে ফেলে নেট করছি আমি। তো এখানে আস্তে আস্তে ও বুঝে বলছে যে পরে শর্ট দিছে আবার, তো ও মরে গেল। আমার 12 পয়েন্ট আর 2 পয়েন্ট। তো আবার ভাবলাম যে না, এই ম্যাচটা আমি জিতবো। তো আবার আমি মজা শুরু করে দিই। তো মজা শুরু করে দেওয়ার ফলে এটা হইলো একটা পয়েন্ট নিয়ে গেলো, এটা আমি ইউজ করতে পারলাম না। তো এখানে রুলস নাই, ইচ্ছা মতো খেলো, যে যেমনি পারো খেলা জিতো, কিছু করার নাই। তো গত ম্যাচটা ড্র হয়েছিল, তো কিছু করার নাই। ড্র হয়েছে কী হয়েছে, হারি তো আর নাই, কথা ছিল খেলা জিততে হইব। কিন্তু এখানে একটা আমার লাল বাতি জ্বলায় দেয়, তো মারতে হইব। চিন্তা করছে কেমন মারবো। এখানে আমার মুভমেন্টটা আবার সমস্যা হয়ে গেছে, মুভমেন্ট করে দিতে পারতেছিলাম না আমি। তো আবার পয়েন্ট ওর এগুলো 4, আমার এগুলো 12। তো এখানে একটা আবার শর্ট দিয়ে দিলাম। ও কলেজে কত বড়, আমার রুমের ভিতরে ঢুকতেছে মারতে, মানে 13 শট খাওয়ার পরে মাথা ঠিক নাই। তো ওর আগে গেছে অনেক। তো আমার মজা নিয়ে খেলতে হইব, ওরা আর রাগ তুলতে হইব যে ওর ঠিক মতো না খেলতে পারে। ঘোরাঘুরি দিতেছে, লাফালাফি দিতেছে। তো এখানে আন্দা গুন্দা শর্ট কানেক্ট করার কোনো কথা নাই, যে জানতে পারে শর্ট করতেছে। কিন্তু ও তো অনেক ভালো খেলে, শর্ট লাগাই দিছে। তো আমি আবার যাই, যেহেতু আমি আগে আছি 13 পয়েন্ট, আরও 5 পয়েন্ট। তো মজা নিয়ে খেলতেছিলাম আমি, কিন্তু মজার চক্করে গেমটা হারতে নিয়েছিলাম। আবার এই মেরে দিচ্ছে আমার 6টা গেছে, মানে পয়েন্ট কই ছিল ওর, আমার 10টা ছিল, ওর একটা ছিল। বাট এখন ওর প্রায় সমান, প্রায় ওর দেখা এসে গেছে। তো এখানে আমি চিটিং করি, এখানে টিপি নেই, দেখি কোন সময় আসে আর শট লাগাই দিই। তো 14 আর 6 হইল। তো ভাবলাম আমার সাথে একটু মজা করি। তো এখানে আমি স্ট্যান্ড গ্রেনেড মারি, যে চোখ কিছু না দেখে, কিন্তু বুঝে ফেলছে, কিন্তু সরে গেছে। এখানে লাফালাফি চলতেছে, লাফালাফি লাভ হইল না, একবারে কানায় করে দিয়ে দিয়েছে আমারে, হেডশট হয়ে গেছে। তো এইখানে ভাবলাম যে এবার কাছে কাছে জ্ঞান দূরে থেকেই করি, দিই কী হয়, কাছে গিয়ে তো লাভ হইল না। তো এখানে নেট ফোটার আগ পর্যন্ত আমি অপেক্ষা করি। তো আবার যাই, দেখি ও কী আছে ওই জায়গায়। ও একটা বড় শট দিছে, আমি একটা বড় শট দিছি, বাট এবার শট কানেক্ট করতে করতে ও হার্ড স্কোপ করছে, মারা দিল আমারে। তো ভাবলাম যে না, ওইখানে দাঁড়ায় থাকবো, আমি আরেকটু যাই। হ্যাঁ, এবারে পিক নিয়ে দাঁড়ায় আসি, আসছে একটা আমার দেখাই দিচ্ছে কই আছে ও। তো এবারে শটটা মিস হয়ে গেছে আমার, কিন্তু এবার বড় শটেই মেরে গেছে, মনে হয় হিলিংটা পুরো হয়েছিল না। তো এখানে আরেক পয়েন্ট পাই গেলাম, 8টা পাইসেস 15টা। তো অনেক ভালো খেলছে, আগে গেছে আবারও। তো সামনে ভাবলাম যে এদিকে আসবো, তো মুখের সামনে এসে পড়ছে। তো নেটে আমি এখানে মেয়েটাই দৌড় দিছি যে আমি না ড্যামেজ খাই, লাভ হইলো না। কিন্তু আমার M4 তো মারাই দিল, মানে ড্যামেজ খাওয়া সত্ত্বেও মারবো আমারে। ভাবছিলাম গ্রোজা নিমু, লাভ হয়ে গেছে, কিন্তু না, খেলাতে M24-এর। তো আবার দৌড়াই, এখানে সময় বেশি নাই। তো ভাবলাম মজা করি ওর সাথে, দিই কী হয়। আমার যেহেতু আগে আছি, টাইমটা পাস করে দিই। এখানে শুয়ে পড়ি, নাচতেছি, কিছু করার নাই, খেলা জিততে হইব আমার। আর খেলা জেতার চক্করে আমার আবার মেরে দিচ্ছে। তো ও এবার মুখের সামনে এসে গেছে আমার, আর এখানেও কিছু করার ছিল না। ওই আমার বড় শট দিয়ে আসছিল, কিন্তু একটু টাইম থেকে খেলার রেডি হওয়ার 5 সেকেন্ড, ওইখানে মারলে তো ড্যামেজ খাবো না। তো আমার এখানে কিল হয়ে গেছে 16টা। এখানে আমি আবার একটা নেই, আর 16টার ধপাতক মারার জন্য গাইছে একটা লাইক করে দেবেন ভিডিও। তো এখানে আবার ফাইজলাম শুরু করে, ও ভাবে যে না কী হয়েছে। তো এখানে আমি একটা ব্লেম দিয়ে আবার পিছন থেকে মারার চেষ্টা করলাম, লাগলো না। তো দেখতে পাচ্ছি এবার কিন্তু একটা ব্লেম বডি শট দিয়ে ওরা আবার মারিয়ে দিলাম। এবার ওর সামনাসামনি ফাইট নিমো, যে তোমার পয়েন্ট আগে আছে। তো এখানে হেডশট, একটা ব্লেমে হেডশট, তো কোনো কথা হবে না। পয়েন্ট পাই গেলাম 18 হয়ে গেল, আর 10, সময়ও বেশি নাই। তো মনে হইতেছিল যে খেলা জিতে যেমন, অনেক খুশি লাগতেছে, বাট পেছন দিয়ে দিচ্ছে মাইরা। তো এখানে আবারও যাই, দেখি যে না 11টা হয়ে গেছে, ভালো খেলতেছে, কিন্তু আমাদের খেলা জিততে হইব, এখানে জিততে হইব। তো যেমনি পারি জিততে হইব, কিন্তু আমি তো পলায় খেলি না, আমি সামনাসামনি খেলতে পছন্দ করি। তো আর খুঁজতেছি আমি, এখানে 30 সেকেন্ড আছে। তো ভাবছি যে বেঁচে যাবো, জিতে যাবো, মানে অন্যরকম একটা অন্য লেভেলের একটা খুশি হয়েছিল। তো নাচতেছিলাম, ভাবছিলাম যে 10 সেকেন্ড আছে, আর মারবো না, ওর সাথে মজা করি। কিন্তু ও কী করে, নাটক করে দেয় আমার সাথে। তো দেখেন 10 সেকেন্ডে কী হয়। তো ভাবলাম যে 10 সেকেন্ডে আমি আরেকটা পয়েন্ট বাড়াই নিই, কিন্তু 10 সেকেন্ডে আমার বলে দিল।
তো বইরে দিয়ে লাভ হইলো না, তো আমি গানটা রেখা তারা এখানে এই মুহূর্তেই, কারণ আমি জিতে গেছি খেলাটা। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।